নির্বাচনের ইতিহাস আমাদের নিয়ে যায় প্রায় 2500 বছর আগে, প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে। সেখানে নাগরিকরা হাত তুলে বা পাথরে নাম লিখে নেতা বেছে নিত। কিন্তু একটা রহস্য আছে, সেই নাগরিক মানে ছিল শুধু পুরুষ, ধনী এবং স্বাধীন মানুষ। নারী, দাস বা সাধারণ মানুষের কোনো ভোটাধিকার ছিল না। অর্থাৎ নির্বাচন ছিল গণতন্ত্রের নাম, কিন্তু ক্ষমতা ছিল কিছু মানুষের হাতেই। ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় 1941 সালে, স্বাধীনতার 5 বছর পর। তখন দেশের বেশিরভাগ মানুষ লেখাপড়া জানত না, তাই ভোটে ব্যবহার করা হয়েছিল প্রতীক চিহ্ন, লাঙ্গল, হাত, ফুল প্রতীকের মাধ্যমে মানুষ ভোট দিত। রহস্যটা কি জানেন? তখন অনেকে বলেছিল ভারতের মানুষ ভোট দিতে পারবে না, গণতন্ত্র ব্যর্থ হবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে ভারতের নির্বাচন আজ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া। পাকিস্তানের সাধারণ নির্বাচন হয় 1970 সালে। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ। কিন্তু এখানেই রহস্য, ভোটে জিতেও তারা ক্ষমতা পায়নি। এই অবিচারই জন্ম দেয় ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়, মুক্তিযুদ্ধ। স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয় 1973 সালে। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, ভাঙা অর্থনীতি, তারপরও মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, কারণ তারা বুঝেছিল ভোট শুধু কাগজ নয়, ভোট মানে অধিকার, আত্মপরিচয় আর ভবিষ্যৎ। নির্বাচন শুধু সরকার বদলায় না, এটা ইতিহাস বদলায়, জাতির ভাগ্য বদলায়। স্বাধীনতার পরে নির্বাচন হয়েছে মোট 12 বার। প্রশ্ন একটাই, আমরা কি এই শক্তির আসল মূল্য এখনো বুঝি?